ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে এটার ব্যাপারে জনগণের মনে এটা স্বীকার করতে হলে একটা নেতিবাচক একটা ধারণা অনেক সময় এটা অনেকদিন দীর্ঘদিনের হয়তো অনিয়মের কারণে এটা আছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের বয়স 3 মাসের কয়েকদিন বেশি হয়েছে। তো আমরা যেটা চেষ্টা করেছি ডে ওয়ান থেকে মাননীয় মন্ত্রী মহোদয় সহ, যে এই যে একটা পারসেপশনটা কিভাবে বদলে দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে গিয়ে আমরা দেখেছি অনেকগুলো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার বিস্তারিত আপনাদের প্রেস নোটও কিছুটা আছে। আর আগামীকাল যেখানে আমাদের ভূমি মেলা 2026 ভূমি সেবা মেলা 2026 অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আমাদের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় উপস্থিত থাকবেন, ওখানে আরো বিশদভাবে আমরা এটাকে তুলে ধরবো। এখন মূল বিষয়টা হচ্ছে, এই সমস্ত আয়োজনের মূল বিষয়টা হচ্ছে আমরা যে ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত এবং হয়রানি ছাড়া সেবা প্রদানের যে প্রচেষ্টা, এটাকে দৃশ্যমান করা, জনগণকে আমাদের যে সেবাগুলো আমরা প্রোভাইড করছি, অনেকে কিন্তু এটার ব্যাপারে সচেতন না, ওনাদেরকে এই ব্যাপারে সচেতন করা যাতে ওনারা এই সেবাগুলো আমাদের থেকে নেয়। কারণ আমরা স্বয়ংক্রিয় যে সেবাগুলো তৈরি করছি বা ডিজিটালাইজ বলেন, অটোমেটেড বলেন, যে সেবাগুলো তৈরি আমরা করছি দুর্নীতি রোধে বা হয়রানি রোধে, এগুলো কিন্তু এখনো আসলে প্রান্তিক পর্যায়ে মানুষজনের কাছে ঠিক মতো বার্তাটা পৌঁছেনি। এখনো প্রান্তিক পর্যায়ে কেন, সিটিতে অনেকে অনেক ব্যাপারে জানে না, অনেকে জানতো না যে ভূমি নামের একটি অ্যাপ হয়েছে যেটা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটোটা থেকে অপারেট করা যায়, এবং এটার মাধ্যমে মোটামুটি অধিকাংশ ভূমি সেবা রিলেটেড সমস্ত সেবা নেওয়া যায়। একই সাথে যেটা আজকে সচিব মহোদয় বললেন, আমাদের যে ওয়েব পোর্টাল, সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এটাকে সেকেন্ড জেনারেশন অর্থাৎ ইন্টিগ্রেটেড করা হয়েছে যাতে সকল ইউজার এক ইন্টারফেস থেকে ব্যবহার করতে পারে, এটা তো উপকৃত হচ্ছে। একই সাথে এই যে ই মিউটেশন থেকে নিয়ে যে সেকেন্ড জেনারেশন যতগুলো পরিবর্তন আমরা করছি, আমরা চাই জনগণ সেগুলো জানুক। 893টি যারা ডিভাইস ইউজ করতে অভ্যস্ত না, অথবা যারা গ্রাম পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে যে মানুষজন বা যে জনগণ হয়তো এই সেবাটা নিজে ব্যবহার করতে পারবেন না, অনলাইন এই যে ডিজিটালাইজ সিস্টেমটা, তাদের জন্য কিন্তু প্রায় পুরো বাংলাদেশে 893টা না 893টা এরকম সেন্টার করা হয়েছে, খুবই অল্প সার্ভিস চার্জ দিয়ে এই সেবাটা ওনাদের পক্ষে করে দেবেন। তাহলে এই টোটাল প্রসেসটা হচ্ছে আমাদের ডিসি কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছিলেন। অনেকগুলো নির্দেশনার মধ্যে মূল নির্দেশনা ছিল একটি, উনি বলেছিলেন বাংলাদেশের জনগণই হচ্ছে এই দেশের মালিক। তো আমরা আমাদের কাছে যখন ওনারা সেবাটা নিতে আসে, আমাদের কর্মকাণ্ডে ওনারা যেন এটা ফিল করে যে ওনারাই দেশের মালিক। তো ভূমি মন্ত্রণালয়ের ব্যতিক্রম নয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, ওনার যে রাজনৈতিক দর্শন এবং ওনার যে জনগণের কাছে ওনার যে প্রত্যয়, ওনার যে পরিকল্পনা এবং ওনার যে গন্তব্য বাংলাদেশকে নিয়ে যাওয়ার, সেই যাত্রায় আমরা ওনার সহযাত্রী হতে চাই। আমরা চাই ভূমি মন্ত্রণালয় থেকে আমাদের গ্রাহকরা অর্থাৎ ভূমি মালিকরা যে সেবাটা আমাদের থেকে নিবেন, ওনারা যেন এই সেবাটা নেওয়ার পরে মনে করেন ওনারাই বাংলাদেশের প্রকৃত মালিক। বাকিটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়। স্যার একটু নতুন যে সিস্টেমটা জিও রেফারেন্স, হ্যাঁ, আরেকটা জিনিস আমরা করছি, এটা হলো আমাদের অনেক সময় একটা কমপ্লেইন আসে যে কোনো অফিসার হয়তো দপ্তরে যেতে চাচ্ছেন না বা ঠিক মতো যান না। তো আমরা কিন্তু একটা নতুন ইন্টিগ্রেটেড সিস্টেম চালু করছি, যেখানে আমাদের যে সরকারি একটা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন কিন্তু সবাইকে দেয়া হয়। এটা জিও লোকেটর, আমার কথা হচ্ছে জিও রেফারেন্সিং, মানে আপনি শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন, তারপর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবার 5টা বাজে এসে চলে যাবেন, এরকম হবে না। আপনি যতক্ষণ ওই লোকেশনে থাকবেন এটাকে গ্রিন দেখাবে, এই লোকেশনের বের হলেই আমরা এই নোটিফিকেশন আমাদের ড্যাশবোর্ডে পাবো, যেখানে এটা রেড মার্কড হবে। তো আমি মনে করি এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। এটা ভূমি মন্ত্রণালয় দিয়েই আমার মনে হয় এটা শুরু হয়েছে, এটা বাংলাদেশে আর ইন্ট্রোডিউস করেনি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি মনে হয় এটা নিয়ে, এবং আমার মনে হয় এটা সার্ভিস প্রোভাইডিং এর ক্ষেত্রে এবং মানুষের সেবা প্রদানের ক্ষেত্রে আমরা যে স্বচ্ছতা নিশ্চিত করতে চাচ্ছি, আমরা যে চাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন অফিস আওয়ারের টাইম তো থাকেনি, বরঞ্চ গতকাল মনে হয় 10:30 বাজে বাসায় ফেরত গিয়েছেন। আমরা যদি অতটুকু নাও করি, সরকারি কর্মকর্তা যারা আছি বা আমরা যারা এখন সরকারের পক্ষে কাজ করছি, আমরা যেন অ্যাটলিস্ট নিজের কর্মসময়টা অবশ্যই
নিজের কর্মক্ষেত্রে থাকি, আমরা যেন এইটাকে জি চালু হয়ে প্রায় গেছে। শেষ দিকে। প্রায় শেষ হয়ে গেছে, এটা চালু করে দিব আমরা, খুব রিসেন্টলি এটা শুরু করে দিব এবং এটা একদম ফাইনাল স্টেজে আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে পুরো দেশে কভার করা, কিন্তু এটার আগে যেহেতু এটা একটা বড় প্রজেক্ট, আমরা পাইলটিং দিয়ে শুরু করতে চাই, ঢাকা ডিভিশন দিয়ে। ঢাকা ডিভিশন ঢাকা দিয়ে নারায়ণগঞ্জ, গাজীপুর। তাই তো, ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর, মানে আমাদের এই এলাকাটা দিয়ে আমরা শুরু করতে চাই। এবং আমি বিশ্বাস করি এটি বাংলাদেশের সেবা প্রদানে, অর্থাৎ সরকারি সেবা প্রদানে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। আবারও বলছি, আমরা একলা এগুলো কোনোটাই করতে পারবো না, আপনাদের সার্বিক সহযোগিতা যেভাবে অতীতে আমাদের সাথে ছিল, আমরা আশা করবো ভবিষ্যতে আপনারা বিভিন্ন পরামর্শ এবং উপদেশ দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা এই ভূমি মন্ত্রণালয়কে আসলেই একটি সেবামূলক মন্ত্রণালয়ে পরিণত করতে পারি।